তমলুকের জামিত্তা আদর্শ হাইস্কুলের শারীরবিদ্যা বিভাগের শিক্ষক রণজিৎ ঘোড়াইয়ের বিরুদ্ধে ওই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। পুজোর পরে স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষক ও ডিআইকে লিখিত অভিযোগ করেন। তমলুকের জামিত্তা আদর্শ হাইস্কুলে প্রধান শিক্ষকের নিকট ডেপুটেশন দিলেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ, ওই স্কুলেই পাঠরত এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন ওই স্কুলেরই শারীরবিদ্যা শিক্ষক। ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর পূর্বে। দুর্গাপুজোর আগে অভিযুক্ত শিক্ষক রণজিৎ ঘোড়াই এক অষ্টম শ্রেণীর ছাত্রীর আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে তাকে সাহায্যের নাম করে শ্লীলতাহানি করেন। ঘটনা বলতে আমরা এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাই। স্কুলের মধ্যে স্কুল কমিটিতে আগে থাকতাম, তবে এখন নেই। তবে একদিন এখানে আসি, এখানে দোকানদানিতে আলোচনা হয়। আমি যে খসরেখার মানুষ, সেই দেখে আমাকে ডেকে বসায় এখানে, যে তোমাদের মানে গ্রামের মধ্যে একটা 8-এ পড়ে একটা মহিলার ক্ষেত্রে এরকম মাস্টারমশাইয়ের সঙ্গে একটা অবৈধ কাজে লিপ্ত হয়েছে, এটা কি কানে পড়ছে? আমরা বললাম না তো, ঠিক শুনিনি। তো ওনারা বললো হ্যাঁ। তারপরে বলি ঠিক আছে, খোঁজ নিয়ে দেখা যাবে। তো ওনাদের বাড়িতে আমরা খোঁজ নিলাম। উনি প্রথমটা বলছে যে হ্যাঁ, এরকম মেয়েকে শাসিয়েছে, যে নাম্বার কম দেবো, এইসব হুমকি তাদেরকে দেখাইছে। চাকরি, তার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে, যে ওখানে যে ইউনিয়নে বলে তোমার চাকরিকে বরখাস্ত করব, এইসব ভয় দেখানোর কারণে উনি একটু চুপে যায়। মানে ওই মাস্টারমশাই রঞ্জিত স্যার, উনি জামিত্তা আদর্শ হাই স্কুলের টিচার। উনি ভোকেশনাল, উনি প্রায় সমস্ত দায়িত্ব উনি খেলাধুলো, হ্যাঁ, মিড ডে মিলের দায়িত্বেও আছেন। উনি সর্বোপরি দায়িত্বে থাকেন এই স্কুলের মধ্যে। তো ঘটনাটা ওনার বাড়িতেও উনি গেতেন। তো বাড়িতে যখন গেত, মানুষ লক্ষ্য করতো উনি গেত, যে প্রাইভেট পড়াতো না, এমনি মাঝে সাঝে দেখা করতে যেত। তো অনেক মানুষ প্রশ্ন করতো যে মাস্টারমশাই তার কিসের জন্য আসে। তো ছাত্রটি শুনেছি নাকি এগরোল, তাই বলে ছাত্রকে ভালোবাসি, এইলে হ্যাঁ, ছাত্রীর দিকে ভালোবাসি, এইলে ওনার বাড়িতে উনি প্রায় যেতেন, এরকম সম্পর্ক। তো আমরা তো প্রত্যক্ষদর্শী নয়, মোটামুটি শুনে এলাম। মেয়ের মাকে জিজ্ঞেস করলাম, উনি বলেছে ঘটনা ঠিক খোলা বলতে চায়নি, ইংরেজি ইশারায় বুঝিয়ে দিয়েছে মাস্টারমশাইয়ের সঙ্গে। কারণ উনি বলতে চাইছে আমার মেয়ের বিবাহের ব্যাপার আছে, অনেক কিছু আছে, আমি খালি আর সুষ্ঠু মীমাংসা চাই স্কুলের মধ্যে। যা নিয়ে পুজোর পরেই স্কুল খোলার দিন অভিভাবকদের একাংশ স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান। তারা বলেন, নির্যাতিতা ছাত্রীর মা তাদের পুরো ঘটনা বলে সুবিচারের দাবি জানিয়েছেন। আজকে আমরা তো গণ ডেপুটেশন দিলাম সকাল 11টার সময়। মেয়ের মা একটা দরখাস্ত দিয়েছে, তাই জন্য আমরা হেড স্যারকে দিলাম। কিন্তু হেড স্যারের সঙ্গে আমরা মিটিংয়ে বসে দেখলাম, হেড স্যারের মুখে, হেড স্যার বহুদিন আগে অর্থাৎ 11/11/2024 সালে এনার বিরুদ্ধে একটা স্টেপ নেয়। কিন্তু এনাদের স্কুলের যারা ম্যানেজিং কমিটি বা যেনারা এদের সমানধ্যে আছে, এনারা কিন্তু কোনোভাবেই স্টেপ নেয় না। এবং এই হেড স্যারের সঙ্গে আজকে আলোচনায় দেখলাম, এই স্কুলের ম্যাডামের সঙ্গেও অনেক সম্পর্কর মধ্যে আছে। এনাকে হুমকি, হেড স্যারকেও হুমকি দিচ্ছে, তাকে কি জুতার মালা পরাবে, যে লাদ মেরে খেদিয়ে দেবে। এনার নাকি বিভিন্নভাবে ইনি স্যারেদেরকে করে ধমকায় চমকায়। এবং কিছু এনাদেরই স্কুলের মধ্যে কিছু স্টাফ ওনার পক্ষে হয়ে কথা বলে, তাই জন্য হেড স্যার কিছুই করতে পারে না। এই কিছু প্রভাবশালী মানুষ এনাকে দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। আজ আমাদের গ্রামের একজন মেয়ের প্রতি এই যে ব্যবহার করেছে, তাই জন্য আমরা আজকে এই স্কুলের ভেতরে যে কাণ্ড কারখানাগুলো ঘটছে, সেইটাকে আমরা বহিঃপ্রকাশ করার জন্য এবং জানার জন্যে আজকে আমার গ্রামের মেয়ে, আমি ছোট্ট, সে একটি নাবালক মেয়ে, আমার মেয়ের বয়সী, তার উপরে এইরকম অত্যাচার বা এইরকম ব্যবহার করা, আজকে আমি খসরেখা গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী হয়ে আমি এই স্কুলে একটা ডেপুটেশন এবং এর সুষ্ঠু মীমাংসা এবং এনার যাতে এই চাকরি ইনি কোথাও না করতে পারে। এবং বিভিন্ন স্কুলের, ইনি আগে যে স্কুলে ছিলেন সেই স্কুলেরও নাকি কোনো ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেই স্কুল থেকেও ওনাকে কিন্তু তাড়িয়েছে।
আজকে আমরা প্রধান শিক্ষককে আরও গার্ডিয়ান সবাই মিলে আমরা স্বাক্ষরিত করে গণ ডেপুটেশন আমরা হেড স্যারকে দিয়েছি। এলাকার সমস্ত মানে যত স্কুলের মধ্যে খসরেখা হরিনান বা এখানে জামিরটা গুজার যত জায়গায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সবাই মিলে গণ ডেপুটেশন এখানে দিয়েছি। তা সত্ত্বেও মেয়ের মা উনিও একটা দরখাস্ত ব্যক্তিগতভাবে উনিও হেড স্যারকে দিয়েছেন। এটা তো খুব নিন্দনীয় ব্যাপার। প্রথমে আমরা যখন শুনি তা এর আগেও আসতাম, কিন্তু স্কুলটা ছুটি পড়ে যাওয়ার কারণে আমরা আসতে পারিনি। এটা দুর্গাপূজার আগে, ছুটির আগে ঘটনাটা ঘটেছিল। তারপরে স্কুল ছুটি পড়ে যায়, আমরা ঠিক করতে পারিনি। যদিও স্থানীয় ভোকেশনাল টিচাররা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করি। এখানে এই গুজারের প্রতিনিধি কিছু আছে, ওনাদের সঙ্গেও যোগাযোগ করি। ওনারা বললো স্কুল খুলবে 25 তারিখ, ওই দিন এসো, মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করা যাবে। তো আমরা সবাই মিলে আলোচনা করে বললাম যে আলোচনা করার থেকে আমরা একটা গণ ডেপুটেশন সবাই মিলে দেবো। এই সমস্ত গার্ডিয়ান বা স্কুলের শুভনাধ্যায়ী যারা আছে সবাই মিলে আমরা চাইছি ওই মাস্টারমশাইয়ের যদি এই ঘটনা সঠিক হয়ে থাকে যথাযথ শাস্তি চাই। ওনাকে যেন সরকার চাকরি থেকে বরখাস্ত করে। কারণ এরকম মাস্টারমশাই যদি স্কুলে থাকে, আমরা পাঠাই মানুষ করার জন্যে, উনি অমানুষ গড়ে তুলবে এরকম। কারণ সে অল্প বয়সের মহিলা, তার বাড়িতে গিয়ে বিভিন্ন রকম তাকে পেন খাতা কিনে দেওয়া, তার খরচ জোগানা, তাকে বিভিন্ন পলন্দে গরিব মানুষ তারা ওনার প্রতি ভালোবাসায় আসক্ত হয়েছে। সেই সুযোগে উনি অসৎ ব্যবহার করেছেন ওনাদের ফ্যামিলির প্রতি। এসেছিল, ডেপুটেশন দিয়েছেন ওনারা, কিন্তু এখনও পড়ে দেখার সুযোগ হয়নি। কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তো অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামের কাছে গিয়ে দেখা হবে যা কিছু। এই আর কি, দেখতে পেলেন ততক্ষণ উত্তেজনা, নানা রকম পরিস্থিতির শিকার হলো। আর স্থিতিভাবে বসার সুযোগ হয়নি, স্টাফ মিটিংয়ে বসবো, তখন হয়তো দেখতে পারবো। অভিযোগ আসছে যে আপনাদের এই বিদ্যালয়ের এক শিক্ষক তিনি 8ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। উনি আগেও এরকম কর্মকাণ্ড কোনো জড়িয়েছিলেন? হচ্ছে দেখুন, ওটা যা বলছে পাবলিক আপনারাও শুনেছেন, আমরাও শুনছি, আমরাও শুনছি। শিক্ষা দপ্তরের ব্যাপার আমি যতক্ষণ আমার অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামকে জানাবো বা ডিআইকে না জানাবো, ততক্ষণ এটা আমি আমাদের সামনে ওপেন করতে পারবো। আপনারা যা শুনেছেন এলাকাবাসী বা ইত্যাদি বা স্টাফ, কিন্তু আমি অফিসিয়ালি বাড়িটা আমাকে দিতে পারবো। বলছি স্যার, ওই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আপনি কতটা সত্য বলে মনে করছেন? নো কমেন্টস। উনি করতে পারেননি? নো কমেন্টস। এ ব্যাপারে আমি মুখ তুলব। আমার সঙ্গে যেটা হয়েছে সেটা ম্যাক্সিমাম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? কোনটা? এই ধরুন যৌন নির্যাতন বা এই ধরনের ঘটনা? ওটাও স্টাফ বলবে বা বাকিরা বলবে। নো কমেন্টস। সিদ্ধান্ত আজকে 25/10/2025 অধ্যায় তারিখ 25/10/2025 তারিখ শনিবার সকাল 10:30 থেকে 16 ডেপুটেশনের কারণে বিদ্যালয়ের সহশিক্ষক রঞ্জিত ঘোড়ই মহাশয়কে সমস্ত শিক্ষক শিক্ষিকা মানে জেনারেল প্রফেশনাল পার্শ্ব শিক্ষক সহমতে ও সমবেত গ্রামবাসীদের সহমতের ভিত্তিতে বিদ্যালয়ের উপসমিতিগুলি যেমন একাডেমি কাউন্সিল, পঠন পাঠন, ক্রীড়া ও সংস্কৃতি, মিড ডে মিল, ভোকেশনাল প্রভৃতি থেকে নিলম্বিত করা হলো। এ ব্যাপারে রঞ্জিত ঘোড়ই মহাশয় সহমত প্রকাশ করলেন। প্রাপ্ত ডেপুটেশনটি প্রধান শিক্ষককে আমাদের বিদ্যালয়ের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সকাশে আপনার অনুরোধ করলেন সকল স্টাফবৃন্দ। অর্থাৎ খুব শীঘ্রই এই ডেপুটেশন পত্রটি মহামান্য অ্যাডমিনিস্ট্রেটর ও ডিআইএস পূর্ব মেদিনীপুর মহোদয়কে প্রধান শিক্ষক মহাশয় উপযুক্ত পত্র সহ জমা করবেন এবং সকল স্টাফ বৃন্দরা উপস্থিত ডেপুটেশনকারীদের সঙ্গে সহমত হয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ বা নির্দেশ না আসা পর্যন্ত ওনাকে ছাত্রীর প্রতি অশালীন আচরণ করার জন্য স্কুলে আসতে বারণ করা হলো। পরবর্তীতে এ ব্যাপারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ওনার অনুপস্থিতি বিবেচনা করা হবে। বলুন। ঠিক আছে।
ঠিক আছে, বেশ, এবার রঞ্জিত বাবুকে তুলুন, উনি একটা কলম লিখুন যে রঞ্জিত বাবু যে এ ব্যাপারে আমি সহমত বলে সই করবেন, তারপরে সব স্টাফ সই করুন। আসুন, এখানে সই করুন, এরপরে সব স্টাফ সই করুন, কারণ কোনো সই নেই মানে অভিভাবকরা এবং স্কুলের প্রধান শিক্ষকও জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক স্কুলে প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতেন এবং তাকে ঠুটো জগন্নাথ করে রেখেছিলেন। উনি কোনো রাজনৈতিক প্রভাবশালীর ছত্রছায়া আছে, না হলে এইসব কাজ হতে পারে না। কোন রাজনৈতিক দল বলে মনে করছেন? আমি তো এখন উনি তো কী রাজনীতি করছেন, কী করছেন সেসব ব্যাপারটা তো আমি পুরোপুরি জানি না, কিন্তু কিছু ব্যক্তি আছে এনাকে সাপোর্ট করছে, না হলে আজকে এই কাজ এইভাবে ইনি দীর্ঘদিন করতে পারে না। কিন্তু বিডিও এসডিও কিন্তু এবং এনার স্কুলের ম্যানেজিং এসআই দপ্তর সবই জানে, কিন্তু তার বিরুদ্ধেও কোনো স্টেপ নেয়নি। অভিযুক্ত শিক্ষক আগেও এমন অনেক শিক্ষিকার সাথে কুকর্ম করেছেন, এমনকি এক শিক্ষিকাকে ওষুধে স্ট্রিপ সহ থালা ছুঁড়ে মারা থেকে শুরু করে মহিলা শিক্ষিকাদের গায়ে হাত দিতেন। ঘটনা আমার খসড়াই জামিটার স্কুলের একজন রঞ্জিত স্যার, যিনি আমাদের খসরেখা গ্রামের একজন মেয়ের উপরে শারীরিক বা টর্চারিং করে এবং তার বিরুদ্ধে অনেক তাকে হুমকি উমুক হ্যানতেন তাদের সমস্যা করে। তাই জন্য আজকে আমরা জামিটার স্কুলের হেড স্যারের কাছে ডেপুটেশন এবং ওনার বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আছে এবং হেড স্যারের কাছে আমরা যেটা আলোচনা করে দেখলাম, উনি সর্বক্ষেত্রে এই স্কুলের মাস্টারমশাই মানে দিদিমণি ছাড়া এবং স্যারেদের উপরে যেভাবে অত্যাচার করে সেটার প্রতিবাদ স্যার অনেক দূর পর্যন্ত দিয়েছে এই আবেদনটা, কিন্তু উনি সেই ব্যাপারগুলোকে উদ্ধত সব যেসব নেতা নেতৃত্ব এবং পুলিশ আধিকারিক বিডিও এনারা হাত আছে এইসব ব্যাপার নিয়ে উনি মেয়েটাকে হুমকি দেয়। ঘটনাটা ঠিক ওটা দুর্গাপুজোর আগে, বাদবাকিটা আমাদের সভাপতি মশাই জানেন। আমাদের স্কুলের বাইরে বাড়িতে এরকম বিভিন্ন ধরনের সমস্যা করে। স্কুলে অভিযুক্তের কুকর্ম নিয়ে প্রতিবাদ করলে প্রধান শিক্ষককে হুমকির শিকারও হতে হয়েছে। এমনকি ওই অভিযুক্ত প্রধান শিক্ষক সন্দীপ ঘোষকে পরিণতি দেখাবেন এমনও হুমকি দিয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষকের তরফে বারবার ডিআইকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অভিযুক্ত শিক্ষককে বারবার ফোন করা হলেও তিনি কোনো ফোন তোলেননি। প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, সোজা কথা। একটা সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ ছিলেন। কিসের জোর ছিল, মানে কিসের জোরে ছিলেন? আপনি তো প্রধান শিক্ষক, আপনি তো এই স্কুলের প্রধান, উনি কিসের জোরে এই ক্ষমতা দেখাতেন? কোনো রাজনৈতিক প্রভাব কিংবা অন্য কোনো প্রভাব ছিল? দুর্বৃত্তের ছলের অভাব হয় না, যে ছল যখন লাগবে সেই ছলই ব্যবহার করতেন। এই যে আজকে আপনার কাছে স্থানীয় অভিভাবকরা তারা অভিযোগ জানাবেন, বিষয়টাকে কি আপনি উপরমহলে জানাবেন? নিশ্চয়ই জানাবেন। এখনও কি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে বিষয়টি? প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা আমার গত বছর হয়েছিল, আমি চিঠিও করেছিলাম এসআই সাহেব এবং ডিআই সাহেবকে। কেন চিঠি করেছিলেন? ওনার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছিলাম। আরও বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদেরকে আমি জানিয়েছি, মৌখিক অবস্থা, কোথাও লিখিত জানায়নি, কিন্তু ডিআইএসআইকে আমি লিখিত করেছি। বিডিও থেকে আরম্ভ করে স্থানীয় সভাপতি, কর্মাধ্যক্ষ বা বিভিন্ন শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ববর্গ কম বেশি সবাই জানেন। এমনকি আগের ডিআই সুভাষিস মিত্র, ওনার ফোন রেকর্ড করে বিভিন্ন স্টাফের ফোনে ছড়িয়ে ভয় দেখাতো। সুভাষিস মিত্রকেও আমি শুনিয়েছিলাম, কিন্তু গুরুত্ব পাইনি। খুব অবহেলিতভাবে, খুবই নির্যাতিত অবস্থায় একটা আমি দিন কাটাচ্ছি, আনসেফ অবস্থা। এবারে তাই আমি দেখুন আর নতুন ঝামেলায় জড়াতে চাইছিল, সেই হিসাবে আমি চিঠি দিয়েছে জনগণ, এতদিন পরে জাগ্রত হয়েছে, তারা কিছু বলেছেন, নিশ্চয়ই তাদের সম্মানার্থে বা তাদের ভাবাবেগকে আমি করে সম্মান জানিয়ে আমি আমার ঊর্ধ্বতন শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী যা কাজ সেটা আমি করার চেষ্টা করব। কতটা সফল হবো আমি জানি না, কিন্তু আমি করব। তবে এতে আমার স্টাফকে নিশ্চয়ই পাশে থাকতে হবে, কিন্তু বোধহয় কতটা পাবো সেটা নিয়েও সন্দেহ আছে। স্টাফ বলবে তারা কতটা পাশে থাকছেন বা কিছু। আগের বছর কী জন্য চিঠি করেছিলেন? আমার উপর অকথ্য নির্যাতন চালাতেন, অকথ্য
মানে সেগুলো সেই হিসেবেই আমি চিঠি করেছি। মেন্টালি না ফিজিক্যালি? মেন্টালি, ফিজিক্যালি অশালীন মন্তব্য করতেন এবং মেন্টালি, ফিজিক্যালি অবশ্য করেনি। ছাত্রছাত্রীদের সামনে না, সমস্ত স্টাফের সামনে এই সবার সামনে বারও ছিল। স্টাফ তো কমে গেছে, আমার 6 জন স্টাফ, 6 জন, 3 জন নেই আর এনারা কয়েকজন মানে ওই আর কি, আর 2 জন তো নেই, সবার সামনেই করতেন, ওপেন মিটিংয়েই করতেন। এবং মিটিংয়ের খাতাগুলো আমার স্কুল থেকে প্রায় গায়েব হয়ে যাচ্ছে, মিটিংয়ের খাতা, নোটিশ টাকা সব গায়েব হয়ে যাচ্ছে। এবারে তার জন্য পুলিশের কাছে যেতেও ভীতি, কারণ এখানে অনুমতি ইত্যাদি অনেক প্রয়োজন আছে। এই রিসেন্ট আমার নোটিশ খাতা দুটো গায়েব হয়ে গেছে, ফলে এরপর ইম্পর্টেন্ট ডকুমেন্টসও স্কুল থেকে গায়েব হয়। এই অভিজ্ঞতাও আছে, তাদের যে স্টাফ আমার সঙ্গে খুব থাকেন তা নয়, মিটিং হয়েছে কিন্তু ওই চলে যাচ্ছে। কোন বিভাগের শিক্ষক ছিলেন উনি উনি হচ্ছে শারীর শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। কতদিন ধরে স্কুলে চাকরি এই স্কুলে 2002 থেকে 23 বছর। এবং উনি চলে যাওয়ার জন্য আমার উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। উচ্চশ্রী পোর্টালে যাওয়ার জন্য উনি আমাকে হুমকিও দিয়েছেন, অন্য স্কুল যাচ্ছে আপনি পারেন না কেন, অথচ উনি এই এলাকায় রটিয়ে দিয়েছে যে হচ্ছে আমাকে যেতে না হচ্ছে। ফলে তার জন্য প্রশাসনিকভাবে আমি নানা রকম চিঠি করে ওনার যতটা উনি যেতে পারেন সে সাহায্য করেছিলাম, কিন্তু শেষমেশ কী হলো জানি না। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।